আমার ভাইয়েরা, এই আধুনিক শিক্ষার যে জোয়ার, এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের জোয়ার, লক্ষ কোটি আমাদের ছেলেরা মেয়েরা আজকে যেখানে পড়ে শিক্ষিত হচ্ছে, আপনারা ঠান্ডা মাথায় এটার উত্তর দিবেন। এত শিক্ষিত হওয়ার পরও আমাদের জাতি, আমাদের শিক্ষার্থীরা, আমাদের মানুষেরা কি মানুষের আসল যে পরিচয়, সেই পরিচয়কে তারা জানতে পেরেছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে? না। এই শিক্ষা ব্যবস্থা সবকিছু দিচ্ছে দুনিয়াকে। আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, বিসিএস, সুশীল, সবকিছু, বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী উদ্যোক্তা, মেধাবী শিক্ষার্থী সবকিছু বানাচ্ছে। কিন্তু মানুষ হিসেবে মানুষের পরিচয় কি? আমি এই দেশের শিক্ষা ব্যবস্থার কথা কি বলবো? সারা ইউরোপ, আমেরিকা, আজকে সারা দুনিয়াতে যাদের মস্তানি জ্বলতেছে, তারাও তো মানুষের আত্মপরিচয়, মানুষের আসল পরিচয় কি, মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, দুনিয়াকে তারা অ্যাটম বোম দিয়েছে, দুনিয়াকে তারা এরোপ্লেন দিয়েছে, দুনিয়াকে তারা কম্পিউটার সায়েন্স তারা দিয়েছে, দুনিয়াকে তারা সকল প্রকার প্রযুক্তি তারা দিয়েছে, দুনিয়াকে তারা ডেভেলপ করেছে, দুনিয়াকে তারা উন্নতির চরম শিখরে তারা নিয়ে গেছে, দুনিয়াকে তারা উন্নত মানের কানেকশন, কমিউনিকেশন তারা দিয়েছে, দুনিয়াতে তারা উন্নত মানের ব্যবসার পদ্ধতি তারা হাজির করেছে, দুনিয়াতে তারা রাজনীতির বিভিন্ন নতুন পদ্ধতি তারা হাজির করেছে। এই দুনিয়াকে উলট পালট করে দিয়েছে। 200 বছর, 500 বছর, 1000 বছরের আগের দুনিয়া আর এখনকার দুনিয়া পাল্টে গিয়েছে। আপনি মুহূর্তের মধ্যে চাইলেই আপনি 10 ঘন্টার ব্যবধানে আপনি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যেতে পারতেছেন। আপনি সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আপনার কোনো ভিডিও, পিকচার আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি পাঠিয়ে দিতে পারতেছেন। আপনি যে খাদ্যের কথা বলি, অন্নের কথা বলি, বস্ত্র এবং বাসস্থানের কথা বলি, এমন কোনো দিক নাই এই জীবনের বস্তুবাদী মানবের চাহিদা, মানুষের বস্তুবাদী এমন কোনো চাহিদা নাই যেই চাহিদাকে উন্নতির চরম শিখরে নিয়ে যায়নি এই আধুনিক ব্যবস্থা। কিন্তু এই এত স্মার্ট আধুনিক ব্যবস্থা মানুষের পরিচয়, মানুষের আত্মপরিচয়, মানুষের জীবনের লক্ষ্য, মানুষ কোত্থেকে এসেছে, যেই পরিচয় আমাদের এতিমখানার একজন ছাত্র কোরআনে কারীমের মধ্য দিয়ে পাচ্ছে। একজন আমাদের সাধারণ রিক্সা চালক, একজন রিক্সা চালক ইমানদার, একজন সিএনজি চালক ইমানদার, একজন মুদির ব্যবসায়ী ইমানদার, একজন সাধারণ মূর্খ মানুষ কিন্তু ইমানদার। সে আল্লাহর পরিচয়, সে মানুষের যে পরিচয় সে লালন করে, ধারণ করে। মানুষের পরিচয় সম্পর্কে, মানুষের আইডেন্টিটি সম্পর্কে তার যতটুকু জ্ঞান আছে, এই সারা সভ্য জগতের, সারা আধুনিক জগতের সমস্ত এত ফাংশন, এত কিছু, এত জৌলুস, এত বিপ্লব, কিন্তু একজন সাধারণ মূর্খ ইমানদার সে মানুষের পরিচয় যতটুকু সে জানেন, আধুনিক এই ব্যবস্থা আপনাকে সেই পরিচয়ের সামান্যটুকু আপনাকে দিতে পারে নাই। এই জীবন ব্যর্থতায় পর্যবেসিত। এখানে আপনি কোত্থেকে আসছেন খবর নাই, আপনি কোথায় যাবেন খবর নাই। মাঝখানে আপনি 70 বছরের, 60 বছরের, 50 বছরের, 30-40 বছরের, 20-25 বছরের এই জীবনটাকে আপনি অনেক সমৃদ্ধ করলেন, অনেক কমফোর্ট করলেন, অনেক আরামে রইলেন, কিন্তু আপনার পরিণতিটা কি হবে শেষ পর্যন্ত? এই দুনিয়াতে আমরা নিজের ইচ্ছায় আসি নাই, অনিচ্ছায় আমরা দুনিয়াতে আসছি। হঠাৎ এসে আমরা দেখতেছি দুনিয়াতে আলো, অন্ধকার, আকাশ বাতাস, নারী পুরুষ, জীব জন্তু, পথ ঘাট, রাস্তাঘাট, জনপদ, গ্রাম শহর, বন্দর নগর, মানুষের কোলাহল, পশু পাখির কোলাহল, চেঁচামেচি, মারামারি, হানাহানি, বিবাহ, জানাজা, মৃত্যু, জীবন, অনেক কিছু আমরা দেখতেছি হঠাৎ করে দুনিয়াতে এসে। আমরা তেমনিভাবে 1000 বছর পর, লক্ষ বছর পর মাটি থেকে ওঠে হঠাৎ আমরা দেখব এরকম আরেকটা জগৎ আমরা দেখব। সেখানেও কিন্তু আমরা অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে যেতে হবে। ওই জীবনে যখন আমরা যাব, তখন আগের জীবনের সব হিসাব নিকাশ আমাদেরকে তখন কড়ায় কড়ায় আমাদেরকে আল্লাহর কাছে তখন পেশ করতে হবে।
এই আধুনিক সভ্যতা আমেরিকার নাম শুনলে আজকে আমরা ভয় পাই। আমেরিকার নাম শুনলে আমাদের অন্তরে আজমত তৈরি হয়। এদের নাম শুনলে আমাদের অন্তরে আল্লাহর বড়ত্বের চেয়েও নাউজুবিল্লাহ মিন জালিক অবচৈতনিকভাবে তাদের একটা বড়ত্বের একটা ফিলিংস অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। অথচ তারা তো আপনার ঠিকানা নির্ধারণ করতে পারেনি, আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে পারেনি। আমেরিকাতে একবার গণভোট হয়েছিল, একটা জরিপ হয়েছিল, অনেক আগে জরিপ হয়েছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে মানব জাতি, মানুষ হিসেবে আপনার জীবনের লক্ষ্য কী, আপনার পরিচয় কি? আমেরিকার বেশিরভাগ জনগণ তারা বলছে হা হা লা আদরি, আমরা হাদিসে আছে জানি। খবরে যখন জিজ্ঞেস করা হবে ইসলাম কাকে বলে, রসুল কি, রসুলের ছবি যখন দেখানো হবে তখন সে বলবে হা হা লা আদরি। খবরে বলার আগেই আমেরিকানরা বলে দিয়েছে ওই জরিপের মধ্যে যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা কিছুই জানি না। এটা বাহ্যিক একটা শয়তানি ডেকোরেশন। একটা পুতুলকে যতই নারীর মতো সাজিয়ে সুন্দর করুন না কেন, যতই সুন্দর করুন না কেন, একজন একেবারে অসহায়, দুর্বল, কালো, দুর্বল, অসহায়, দরিদ্র এবং গরিব এবং অসুস্থ নারীর মধ্যে সে কখনো হতে পারবে না। বিশ্রী কুশ্রী। আর একটা আর্টিফিশিয়াল আপনি মূর্তিকে যতই শাড়ি পরান না কেন, যত সৌন্দর্য মাখেন না কেন, তার ভিতরে কোনো প্রাণ নাই। ঠিক তদ্রূপ বর্তমান আধুনিক সভ্যতা, এটা দেখতে চমৎকার, দেখতে সুন্দর, দেখতে একদম জৌলুস, কিন্তু ভিতরে তার কোনো প্রাণ নাই তার। আর কোরআন দেখতে মনে হবে এখানে জৌলুস নাই, অ্যাটম বোম নাই, কমফোর্ট নাই, এখানে জীবনের যে প্রগতি এগুলো নাই, উন্নয়ন নাই, কিন্তু কোরআনের মধ্যে প্রাণ রয়েছে। এই কোরআন আপনাকে সন্ধান দিয়েছে আপনি কোথায় ছিলেন, কোত্থেকে এসেছেন, আবার কোথায় যাবেন, কেমনে যাবেন, আগামীতে কী হবে, তার পুরো পিকচার আপনার সামনে দিয়েছে। সেজন্য আপনি মুসলমানদের মধ্যে একজনকে আপনি খুঁজে পাবেন না, এই প্যান্ডেলের নিচে যারা আছে একজনকেও খুঁজে পাবেন না সে তার জীবন সম্পর্কে হতাশ, অথচ সে গরিব। প্রত্যেকের মুসিবত আছে এখানে, কারো পারিবারিক, কারো সাংসারিক, কারো অর্থনৈতিক, কারো মানসিক, কারো ব্যবসা বাণিজ্যের কারণে, কারো রাজনৈতিক কারণে, প্রত্যেকের কোনো না কোনো টেনশন আছে। বিশেষ করে অর্থনৈতিক কারণে, সবার মধ্যে শারীরিক কারণে বিভিন্ন টেনশন আছে। কিন্তু জীবন সম্পর্কে, তার ভবিষ্যৎ সম্পর্কে কারোর মধ্যে হতাশ নাই। সবাই জানে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সবাই নিজেকে পাপী মনে করে, সবাই ভয় পায় আল্লাহর কাছে কি জবাব দিব। সবার মধ্যে একটা তওবার একটা ভাব আছে, আল্লাহর কাছে একটা প্রত্যাশা সবার আছে। কিন্তু আপনি সারা দুনিয়াতে, সারা জাপানে ঘুরে দেখুন, সারা আমেরিকায় ঘুরে দেখুন, সারা অস্ট্রেলিয়া, চীন এবং ব্রিটেন এবং সারা ইউরোপ ঘুরে দেখুন, প্রত্যেকটা মানুষ হতাশ, রাজনীতিবিদ হতাশ, প্রেসিডেন্ট যে নিজে হতাশ, যে যতদিন বেঁচে আছি খাইয়ে দিয়ে ফুর্তি করে চলতেছি, আসলে আমার জীবন কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জানি না আমার কি হবে, আমি এমনি খেয়ে দিয়ে মরে যাব। এদের জীবন কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই এদের। আপনার জীবনটা প্রাণবন্ত, আপনি আবার জাগ্রত হবেন, আবার পুনর্জীবন হবে, আবার আপনাকে হয়তো ব্যস্ত যেতে হবে কিংবা জাহান্নামে যেতে হবে। এই ভয় আপনার মধ্যে রয়েছে, এর প্রস্তুতি আপনার মধ্যে রয়েছে। কিন্তু তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, চরম হতাশ। তাদেরকে তাদের সাদা চামড়া দেখে, তাদের লাইফস্টাইল দেখে আমাদের কাছে মনে হচ্ছে তারা খুব সুখী, সমৃদ্ধ। সুখ এটা চামড়া দিয়ে বোঝা যায় না, সুখ এটা বিল্ডিং দিয়ে বোঝা যায় না। সুখ হচ্ছে অন্তরের জিনিস, এটা যেটা মুসলমানদের মধ্যে আছে। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মানবের পরিচয়, মানব জাতির পরিচয়, মানবতার পরিচয়, ইসলাম, আব্দুল্লাহ, আমরা হলাম আল্লাহর গোলাম, এই পরিচয় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বর্তমান ইউরোপে তারা যে পরিচয় দেয়, তারা বলে হিউম্যান বিইং, মানব, তারা মানব জন্তু বলে, মানে মানবকে তারা জন্তু হিসেবে দেখে। আমি এই আধুনিক জমানার ইতিহাস পুরো পড়ে দেখেছি, ওরা মানুষকে গরুর মতো, ছাগলের মতো, সাপ বিচ্ছুর মতো, কুমিরের মতো, বাঘের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো, জাস্ট মানুষকে তার চেয়ে একটু একটু স্মার্ট একটু প্রাণী মনে করে। কুত্তা যেমন, ছাগল যেমন, বিড়াল যেমন, কুমির যেমন, সাপ যেমন, বিচ্ছু যেমন, মানুষও একটা জানোয়ার ছাড়া কিছুই না। তো মানুষ এদের চেয়ে একটু ভদ্র, একটু বুদ্ধিমান, বস এতটুকু। আপনি আধুনিক শিক্ষা ব্যবস্থা পড়ে দেখবেন, মানব জাতির ইতিহাস পড়বেন, মানব জাতির ডিফিনেশন পড়ে দেখুন, মানব জাতি সম্পর্কে যত আলোচনা আছে সবগুলো পড়ে দেখুন। আমি চ্যালেঞ্জ করে কথা বলার মতো আলহামদুলিল্লাহ সে সাহস রাখি, সে পড়াশোনা আমি করার চেষ্টা করি যেন আধুনিক সমাজকে চ্যালেঞ্জ করতে পারি। ওরার সামনে নিয়ে আসুক, আমার সামনে এমন কোনো বই নিয়ে আসুক, সারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সারা চিরাং বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড বলি, সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে আসেন,
তারা আমার সামনে প্রমাণ করুক এর চেয়ে বেশি মানুষের কোনো মর্যাদা আছে। মানুষ জন্তুর মতো, হিউম্যান বিং, মানুষ হচ্ছে একটা সৃষ্টি, মানব একটা জানোয়ারের নাম। কুকুর যেমন একটা জন্তুর নাম কুকুর, আরেক জন্তুর নাম হচ্ছে ছাগল, আরেক জানোয়ার নাম হচ্ছে সাপ, আরেক জানোয়ার নাম হচ্ছে কুমির, আরেক জন্তুর নাম হচ্ছে বাঘ, আরেক জন্তুর নাম হচ্ছে সিংহ, আরেক জন্তুর নাম হচ্ছে অন্য কিছু। তো মানুষ একটা জন্তুর নাম, জাস্ট এটাই শিক্ষা দেওয়া হচ্ছে আমাদেরকে। এর মধ্যে মানুষ একটু উন্নত প্রকৃতির, ওরাও খায়, মানুষের খাবারটা একটু উন্নত, ওরাও সহবাস করে, মানুষ একটু ভিন্ন, ওরাও ঘুমায়, মানুষ একটু ভিন্ন, তাদেরও ঘর আর গুহা আছে, মানুষেরটা একটু ভিন্ন, ওদেরও এই শীত থেকে বাঁচার জন্য কৌশল আছে, মানুষেরটা একটু ভিন্ন, ওদের গরম থেকে বাঁচার কৌশল আছে, মানুষেরটা ভিন্ন, ওরাও জন্তু শিকার করে, মানুষেরও জন্তু শিকার করে একটু ভিন্ন, বাস এতটুকু। এ লাইফ ইজ লাইফ, এটা লাইফ। কুকুরের একটা লাইফ আছে কুকুরের মতো, আমার একটা লাইফ আছে আমার মতো। জন্তু হিসেবে, জানোয়ার হিসেবে কুকুরও জানোয়ার, আমিও জানোয়ার। আপনাদের বাংলাদেশের এই বেয়াদব কুখ্যাত প্রফেসর হুমায়ুন আজাদ, নাম শুনেছেন তার? হুমায়ুন আজাদ, তার বই পড়ে দেখেন। আপনারা মনে করে থাকেন হুজুররা না জানে কথা বলে, আমরা ওই রকম কাঠমোল্লা না, আলহামদুলিল্লাহ। কাঠমোল্লা শব্দটাই তো এই সেকুলারদের দেওয়া শব্দ। ওরা হচ্ছে কাঠ সেকুলার, কাঠ নাস্তিক, কাঠ বিয়াদব, কাঠ মুশরিক, কাঠ মুরতাদ। আমরা কাঠকুট না, একবারে এদেরগুলো পড়ে শুনে বলতেছি, ভিতরের অবস্থা জেনে বলতেছি। হুমায়ুন আজাদের বইয়ের মধ্যে আমি নিজে পড়ছি, তার বইয়ের মধ্যে আমার হুমায়ুন আজাদের বই পড়ে ইমান 10 গুণ বেড়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। কারণ এটা বিনোদন লাগে, খুব মজা লাগে। আল্লাহ নাই প্রমাণ করতে গিয়ে আল্লাহ আছে এটা প্রমাণিত হয়ে গেছে, আমার আরো ইমান বেড়ে গেছে এটাতে। আল্লাহ নাই এটা প্রমাণ করতে গিয়ে এমন সব ঠুনকো যুক্তি দিয়েছে, ওগুলোর দ্বারা বোঝা যায় যে আল্লাহ নামে কিছু না থাকলে, মানে যে যুক্তি দিয়েছে, এখন আল্লাহ যে আছে এটা আরো বেশি প্রমাণ হয়ে গেছে, দমাতে গিয়ে আরো বেশি প্রকাশ পেয়ে গেছে। সেটা ব্যাকরণ বুঝেও না। এই জন্য যারা বেশি মেধাবী আছেন, কমিউনিস্টদের লেখাগুলো বেশি পড়বেন, ইমান আরো বেড়ে যাবে আপনার, বিনোদন আরো কৌতুক লাগবে, মজা লাগবে আপনার, টেনশন চলে যাবে। এদের বইগুলো পড়লে হাসি আসবে আপনার। সে লেখছে তার বইয়ের মধ্যে, হুমায়ুন আজাদ নাস্তিক। আমি সবচেয়ে বড় নাস্তিকটাকে ধরছি বাংলাদেশে, কারণ ছোটো পুটিবাস, এগুলো তো আমি হিসাব করার দরকার নেই। এগুলো নাস্তিক হতে, এগুলো হচ্ছে কতগুলো বেয়াদব। বাংলাদেশে কিছু কিছু নাস্তিক যারা নিজেকে দাবি করে, হুমায়ুন আজাদ নিজেকে দাবি করতে চায় সে খুব নিরপেক্ষ। তার বইয়ের মধ্যে উনি লিখেছেন, কি লিখছেন? উনি বলছেন যে আমি আগে মনে করতাম মানুষ হিসেবে আমরা আশরাফুল মখলুকাত। আমার মা, বাবা, চাচা, দাদারা আমাকে শিখিয়েছে যে আমি মানুষ, আমি শ্রেষ্ঠ জাতি, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি। পরে আমি জ্ঞান বিজ্ঞান বই পুস্তক গবেষণা করে পড়ে দেখলাম আসলে আমরা শ্রেষ্ঠ জাতি বলতে কিছু না, আমরা একটা জানোয়ার, আমরা একটা জন্তু। আমরা, ও নিজে বলতেছে এটা, যে আমি আগে মনে করতাম আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা মানব জাতি হিসেবে আমরা শ্রেষ্ঠ, আমরা আলাদা কিছু। পরে দেখলাম যে আমরা অন্য জন্তুর মতো, ঠিক এভাবে লাগছে, অন্য জানোয়ারদের মতো আমরা একটা জানোয়ার। এখন তাকে বলা দরকার ছিল অন্য জন্তুরা তো নিজের মায়ের সাথেও তারা সহবাস করে। একটা গরুর বাছুর যখন হয় বড় হয়ে গেলে সে স্বাভাবিক, এটা কিছু, এটা কথাগুলো অভদ্র লাগে। এখন উনি কি করতেন, উনি আপনারা এটা কথাতে কথা, তাদের কথা থেকে বেরিয়ে আসতেছে। আরে তুমিও তো একটা জায়গায়, তুমি অন্য জন্তুর মতো হলে তুমি পোশাক কি জন্য পড়ো? তুমি ল্যাংটা চলো না কেন তুমি? তো এদের নাস্তিকদের কথার কোনো কুল কিনারা নাই। এটা কেন হয়েছে? এটা এই আধুনিক শিক্ষা পড়েই এটা হওয়াটা স্বাভাবিক, কথা ঠিক না বেঠিক? এই জন্য আগামীর বাংলাদেশে যারা যেই রাজনীতি করুক না কেন, বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতি, হেফাজত একটু করুক, কিন্তু এই দেশের আপামর জনগণের প্রধান দাবি থাকবে এই বাংলাদেশে পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা এই পরিবর্তনের ধারাবাহিকতায় সর্বপ্রথম সংস্কারের দাবি করি, সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। যতদিন এই শিক্ষা ব্যবস্থা এরকম থেকে যাবে, আমাদের ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রকৌশলী হবে, প্রশাসক হবে, তথাকথিত জ্ঞানীগুলি হবে, কিন্তু আমি যে মানুষ, আমি আল্লাহর গোলাম, আমার একটা পরিচয় আছে, আমার একটা ঠিকানা আছে, আমার একটা জবাবদিহিতা আছে, কোনোদিন মানুষ এই জায়গাটাতে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই সিলেবাসকে ঠিক না করি। আল্লাহর নবীকে
আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে। আমাদের নবী পুরো মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আমি সবসময় উদাহরণ দিয়ে বলে থাকি, একজন একটা মিথ্যা কথার উপরে যদি 10,000 পৃষ্ঠার থিসিস লেখে আর সে বিভিন্ন ডকুমেন্টারি আপনাকে দেখায় মিথ্যার উপরে, 2 ঘন্টার ডকুমেন্টারি টেলিভিশনে দেখাচ্ছে আপনাকে, আরেকজন গরিব মানুষ দাঁড়িয়ে 2 মিনিটের কথা বলে একটা সত্য কথা বলল। সত্য কথা যত গরিব মানুষে বলুক, সত্য কথা যত শর্টকাট বলা হোক, ওই তো 10,000 পৃষ্ঠা লম্বা লম্বা থিসিস, 2-3-4 ঘন্টার ডকুমেন্টারি এখানে নাই শর্টকাট। নবীদের কথা শর্টকাট, কিন্তু আসল কথা বস উপরে আল্লাহ আছে, এসব আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে তোমাকে যেতে হবে, তুমি বিশ্বাস করো আল্লাহকে, তৌহিদ। আর এরা শিক্ষার নামে, জ্ঞানের নামে, বিজ্ঞান চর্চার নামে এই থিসিস সেই থিসিস, এই গবেষণা সেই গবেষণা। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2টো শব্দ নিয়ে আসছেন। একটা শব্দ হচ্ছে ইলম, ইলম, আরেকটা শব্দ হচ্ছে জন। আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে ইলম দিয়েছি। ইলম হলো বাস্তব জ্ঞান, আমি সচক্ষে দেখে আসছি। ধরুন একজন আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন, তিনি সবকিছু দেখলেন, দেখার পরে তিনি বাড়িতে গিয়ে তিনি 2 লাইনে একটা বিবরণ দিলেন যে আজকে মাহফিল হয়েছে, প্যান্ডেলে এই পরিমাণ লোক ছিল, বাইরে কিছু স্টল ছিল, কয়েকজন হুজুর কথা বলেছেন, বাস শর্টকাট কথা বলল। আরেকজন ব্যক্তি মাহফিলে না এসে রাজশাহীর অন্য অঞ্চল থেকে তিনি ব্রিফ দিলেন, 2 ঘন্টা ব্রিফ দিলেন এবং 3000 পৃষ্ঠার কাগজ লিখলেন। তিনি বললেন এখানে কোনো মাহফিল হয় নাই, এখানে কোনো হুজুর আসে নাই, কোনো প্যান্ডেল ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু এটার পক্ষে তিনি 3-4-5,000 10,000 পৃষ্ঠা লিখছেন তিনি। আর যিনি বাস্তবে দেখে গেছেন তিনি মাত্র 2 লাইন লিখেছেন। এখন আপনি কি বলবেন, আরে ওইটা অশিক্ষিত মাত্র 2 লাইন লিখছে, আমি যে লম্বা লম্বা থিসিস পেশ করছি। কিন্তু বাস্তবতা কোনটা? মাহফিল হয়েছে এটাই বাস্তব। ইনি যদিও কথা ওইভাবে বিস্তারিত বলেন নাই, শর্টকাট বলেছেন। নবীরা আমাদেরকে গায়েবের সংবাদ দিয়েছে, শর্টকাট সংবাদ দিয়েছে, এটাই বাস্তব। আর আধুনিক জ্ঞান, বিজ্ঞান, আধুনিক শিক্ষা আমাদেরকে দুনিয়া সম্পর্কে বিস্তর আলোচনা করেছে। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সাহিত্য, এটা সেটা বিভিন্ন শাখা প্রশাখা অনেক কিছু আমাদেরকে দুনিয়া শিখিয়েছে। কিন্তু আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় যাব, শর্টকাট এই কথাটুকু আমাদেরকে বলতে পারে নাই। তা আল্লাহ পাক বলেছেন একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে জন। ইলম হচ্ছে বাস্তব জানা, বাস্তব নলেজ, আর জন হচ্ছে কল্পনা। এই দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি পুরো শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে জন, এটা হচ্ছে কল্পনা, মিথ্যা কল্পনা, কিন্তু আয়োজন অনেক বড়, বিশাল আয়োজন মিথ্যার উপরে। আর ইসলামের বক্তব্য শর্টকাট, কিন্তু এটা সত্যের উপরে। আমার ভাইয়েরা, মানুষ আসলে কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ইউনূসের মধ্যে আমাদেরকে এবং আরো অনেক সূরার মধ্যে আল্লাহ পাক মানুষের আত্মপরিচয়, মানুষের পরিচয়, মানুষ নিজের কাছে সেটা আছে, কিন্তু পারিপার্শ্বিক কারণে মানুষ এটা বুঝতে পারে না যে মানুষ মুসলমান। প্রত্যেক মানুষ তার অজান্তে মুসলমান। প্রত্যেক মানুষ তার অজান্তে সে তার স্রষ্টার চেতনাকে লালন করে, কিন্তু পরিবেশের কারণে সে কখনো নাস্তিক, কখনো বৌদ্ধ, কখনো খ্রিস্টান, কখনো সংশয়বাদী। এর জন্য আল্লাহ পাক একটা উদাহরণ দিয়েছেন। সমুদ্রের মাঝপথে তুমি যখন যাবা, ঢেউ যখন শুরু হয়ে যাবে, তখন চরম নাস্তিক হুমায়ুন আজাদের মধ্যে সেও কিন্তু সুবহানাল্লাহ 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 বলা শুরু করবে। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنه محيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض
فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون কোরআনে কারীমে আল্লাহ পাক বারবার এই শব্দ ইয়াতাফাক্কারুন মানে যারা ফিকির করে, যারা চিন্তা করে, এই শব্দ বারবার আসছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আমার ভাইয়েরা, কোরআনে কারীমে আল্লাহ পাক বলতেছেন মানুষের যে পরিচয়, মানুষের যে পরিচয়, এই পরিচয় সে কখন পাবে? আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে সমুদ্রে, স্থলে, জলে তাদেরকে আমি কি করি? তাদেরকে আমি চালিয়ে দিই। তারপরে হাত্তা ইযা কুনতুম, তোমরা যখন নাকি জাহাজে যখন উঠো, ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা, তোমরা জাহাজে ওঠার পরে ফুরফুরে স্নিগ্ধ বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস, জাহাজ এখন সেন্ট মার্টিনের দিকে যাচ্ছে, জাহাজ এখন অন্য এর দিকে যাচ্ছে, ফুরফুরে বাতাস, আমরা সেলফি তুলি, গর্ব করি, হ্যাঁ, আমরা এইভাবে খুব ফারিহু বিহা আনন্দিত হই। হঠাৎ করে আল্লাহ পাক বলেন বাতাস উল্টো গতিতে যাওয়া শুরু করছে, যা থারিহুন আসিফুন, প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ওয়াজাহুল মওজু মিন কুল্লি জানিব মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে বিশাল বিশাল ঢেউ এসে তোমার জাহাজকে উত্তাল পাতাল করতেছে। ওয়াজান্নু, এবং তার মনে করলো হাই হাই, এখন বাঁচার কোনো উপায় নাই। তখন তারা দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, এক বাক্যে ইখলাসের সাথে তখন আল্লাহকে তারা ডাকতে থাকে। তখন লাইন আনজাইতানা মিন হাযিহি, হে আল্লাহ তুমি যদি আমাকে এখান থেকে রক্ষা করো তাহলে অবশ্যই আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসবো আর আমি কুফর ছেড়ে দিব। আল্লাহ পাক বলেন লাইন আনজাইতানা, হে আল্লাহ, মানুষ তখন বলে আল্লাহ আপনি আমাকে যদি মুক্ত করে দেন এই ঢেউ থেকে, আমি সমুদ্রের পাড়ে গিয়ে তোমাকে সেজদা করব, শুকর করব। আল্লাহ পাক বলেন ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ পাক যখন তাকে, এবং আল্লাহ পাক এটাকে একদম বুশির মতো করে ফেলছেন, জমি এই শস্য ফসলাদিগুলোকে নষ্ট করে ফেললেন, এমনভাবে করে ফেললেন আল্লাহ পাক এই সুসজ্জিত বাগানকে, ওখানে এসে মনে হচ্ছে আর কিছুই নাই। ঠিক তদ্রূপ আল্লাহ পাক এই দুনিয়াকে একদিন ধ্বংসাবশেষে পরিণত করে দিবেন। ঢাকাতে ভূমিকম্পের হালকা মাত্রায় ঝাঁকুনি মারছে, হালকা ঝাঁকুনি মারছে, এতে মানুষের কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ না করুক বিরাট বিরাট দালান, যদি ভূমিকম্পে যদি আল্লাহ না করুক কোনো বড় ঘটনা ঘটে যায়, আমাদের বাঁচার কোনো উপায় আছে? আল্লাহর দেওয়া গজব ভূমিকম্প থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য এই পর্যন্ত বিজ্ঞান কোন কৌশল আবিষ্কার করতে পেরেছে? পারে নাই, কখনো পারে নাই। এর আগে আমি আয়াত যেটা বলেছিলাম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, এই আয়াতটা হবে লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান জমিনের সৃষ্টি, দিন রাতের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা সত্যকার জ্ঞানী বুদ্ধিমান, লুব্বুল হয় মগজ, যাদের মগজ আছে, লুব্বুল মানে হলো মগজ, যাদের ব্রেনে মগজ আছে তাদের জন্য এখানে রয়েছে নিদর্শন। এরা কি করে? কারা মগজওয়ালা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহকে স্মরণ করে বসা অবস্থায়, দাঁড়া অবস্থায় এবং আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে তারা চিন্তা ভাবনা করে। তারপর তারা মনে মনে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব আপনি এটাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। আল্লাহর পরিচয়টা কোথায়? আল্লাহর পরিচয়টা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন, মানুষের স্বভাবের মধ্যে, মানুষের চেতনার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন তৈরি হয়, মানুষ যখন সৃষ্টি হয়, তখন
প্রত্যেকটা মানুষ কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান ফিতরতের উপরে। প্রত্যেককে আল্লাহ একটা স্বভাব দিয়ে দেন, একটা নেচার দিয়ে দেন, একটা মাইন্ড, একটা সাইকোলজি আল্লাহ পাক দেন। প্রত্যেকের মনের গোপন জায়গায় আল্লাহর একটা পরিচয় আছেই, কিন্তু যে কেউ না কেউ আমাকে চালাইতেছে, কেউ না কেউ আমাকে ধাবিত করতেছে, কেউ না কেউ আমাকে উদ্ধার করবে, কেউ না কেউ আমাকে আবার ধরতে পারে, কেউ না কেউ আমাকে সাহায্য করবে। মনের ভিতরে এই অনুভূতি সবার অন্তরে কিন্তু আছে। এটা হচ্ছে আল্লাহ। এটা কাফের হোক, জালেম হোক, সবার মধ্যে কিন্তু এটা আছে। আল্লাহ পাক বলেন যে আমি সবাইকে এটা দিয়ে দুনিয়াতে আমি পাঠিয়েছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল, এই অনুভূতি দিয়ে আমি, এই নিদর্শন দিয়ে আমি মানুষকে পাঠিয়েছি। সবার অন্তরে সেটা কিন্তু আছে। এটা হচ্ছে ফিতরত, ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ পাক বলেন ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, এটা হচ্ছে আল্লাহ পাকের ফিতরত। আল্লাহ রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, যে প্রত্যেকটা নবজাতক সন্তান পৃথিবীতে যারা আসে, বৌদ্ধের ঘরে যে নবজাতক সন্তান আসতেছে, হিন্দুর ঘরে যে নবজাতক সন্তান আসতেছে, খ্রিস্টানদের ঘরে যে নবজাতক সন্তান আসতেছে, মুসলমানদের ঘরে, নাস্তিকের ঘরে, যার ঘরে যে নবজাতক সন্তানের জন্ম হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই কিন্তু দুনিয়াতে আসে মুসলমান হয়ে। ট্রাম্পের যদি সন্তান হলে জন্ম, সেটা মুসলমান হয়ে জন্ম হয়। মোদির ঘরে বাচ্চা হলে সেটা মোদির যেদিন জন্ম হয়েছে, মোদি এই দুনিয়াতে মায়ের পেট থেকে আসছে মুসলমান হয়ে। ট্রাম্প তার মায়ের পেট থেকে আসছে মুসলমান হয়ে। চীনের প্রেসিডেন্ট মায়ের পেট থেকে বের হয়েছে মুসলমান হয়ে। এটা কার কথা? রসুলের কথা। বল এটা আবার কি কথা? আবার এটা কোন ধরনের কথা? কোনোদিন শুনি নাই। হ্যাঁ, এইটাই হাদিসের কথা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক বাচ্চা, শিশু, নরনারী মায়ের পেট থেকে মুসলমান হয়েই এসে জন্ম হয়। আল্লাহ পাক কোনো মানুষকে কাফের হিসেবে দুনিয়াতে পাঠান নাই। কোনো মানুষ দুনিয়াতে কাফের হয়ে জন্ম হয় না, প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে এসে জন্ম হয়। তো কি হলো ঘটনা? আল্লাহ রসুল বলেন ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি কামাসালিল বাহিমা তুনতাজু বাহিমাতান জামআ হাল তুহিসসু ফীহিম জাদআ। যেইভাবে একটা নবজাতক ছাগলের বাচ্চা যেমন জন্ম হয়, পরে গিয়ে সেটা ল্যাংডালুলা হয়ে যায়, পড়ে মানুষ কিন্তু এইভাবে পবিত্র আত্মা, পবিত্র সত্তা নিয়ে মুমিন হয়ে সে মায়ের পেট থেকে আসে। তারপর তার পরিবেশ, তার মা বাবা, তার পরিবার তাকে হয়তো ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় তাকে মুজুসি বানায়, অগ্নিপূজক নাস্তিক বানায়। আজকে আমাদের মানব জাতি, কেউ নাস্তিক, কে সংশয়বাদী, কে মুশরিক, কে মুরতাদ, কে শাহবাগী, কেউ সেকুলার। এগুলো পরিবেশের কারণে, বুদ্ধির কারণে নয়, এগুলো মনের কারণে, মনের শয়তানির কারণে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের মধ্যে, সূরা রুমের আয়াত নম্বর 30 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই যে আজকে বলা হয় এই ধর্ম সেই ধর্ম, পৃথিবীতে 10, 20, 50টা 100টা ধর্ম নাই, পৃথিবীর ধর্ম মাত্র দুটো শুধু। এক ইসলামের ধর্ম, ইসলামের বিপরীত যত মতবাদ ধর্ম আছে সবগুলো মিলে একটা, সেটা হচ্ছে শিরিক। এদের পরিচয় একটা, কারণ প্রত্যেক ধর্মেই দেখবেন কোন না কোনো ব্যক্তিকে তারা খোদা মনে করে বিশ্বাস করে, কথা ঠিক না বেঠিক? সুতরাং তাদের সবার চরিত্র এক। হিন্দুরা রামকে, কৃষ্ণকে তাদের প্রভু মনে করে, খ্রিস্টানরা যিশুকে তাদের প্রভু মনে করে, বৌদ্ধরা গৌতম বুদ্ধকে প্রভু মনে করে, গণতন্ত্রবাদীরা তাদের আব্রাহাম লিঙ্কনকে তাদের রাজনীতির প্রভু মনে করে, সমাজতন্ত্র যারা করে তারা কিন্তু কালমার্ক্সকে তাদের প্রভু মনে করে, কথা ঠিক না বেঠিক? কিন্তু একমাত্র ইসলাম বলে দিয়েছে না, প্রভু একজন, যিনি সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, তিনি আবার বিধানদাতা, লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ পাক বলেন যিনি সৃষ্টি করেছেন, জীবনের ক্যাটালগ তার মতোই চলবে। আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমি আমার রাজনীতি করব আব্রাহাম লিঙ্কন মতো। সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমি সিলেবাস পড়ব
ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য দিয়ে, বাউলের সাহিত্য দিয়ে, কার্ল মার্কসের সমাজতন্ত্র দিয়ে, আর অ্যাডাম স্মিথের অর্থনীতি দিয়ে তাগুতের অর্থনীতি পড়ব, তাগুতের সমাজনীতি পড়ব, তাগুতের সিলেবাস পড়ব, তাগুতের কাফেরদের সেই জাহিলিয়াতের সাহিত্য পড়ব। সৃষ্টি করেছেন অথচ আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ। আর আমাদের অর্থনীতি, সুদের অর্থনীতি, ঘুষের অর্থনীতি, ট্যাক্সের অর্থনীতি, আল্লাহ পাক পুরো কোরআন শরীফে কোথাও সুদের কথা বলেন না, এটাকে হারাম বলেছেন। ট্যাক্স নাজায়েজ, জনগণের উপর যে ট্যাক্স চলতেছে সেটা নাজায়েজ। কোরআন বলেছে মানুষ চলবে, নিজেই সৎ ইনকাম করবে, আর যারা সৎ ইনকাম করে তারা অন্যদেরকে যাকাত দিবে। কোরআনের অর্থনীতি হবে যাকাতের। কোরআন অর্থনীতি হলো মানুষের সেবা করার, দান করার মধ্য দিয়ে। তার বিপরীত আমাদের দেশের কাঠামো দাঁড়িয়ে আছে ব্যাংক ব্যবস্থার উপরে আর কর ব্যবস্থার উপরে, শয়তানের উপর দাঁড়িয়ে আছে। সৃষ্টি করেছেন আল্লাহ, অর্থনীতি শয়তানের। সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের শিক্ষা শয়তানের। সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের রাজনীতি শয়তানের। সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে এগুলো শয়তানের। সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের সংবিধান হচ্ছে শয়তান দ্বারা রচিত। কথা ঠিক না বেঠিক? আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা, আল্লাহর প্রতি অবমাননা। আল্লাহ পাক বলেছেন আমি তো পাহাড়ও সৃষ্টি করছি, আমি সমুদ্র সৃষ্টি করেছি, জীবজন্তু সৃষ্টি করছি, কিন্তু মানব জাতির মতো বেয়াদবি আর কেউ করে নাই আমার সাথে। সবচেয়ে নেয়ামত বেশি মানব জাতির। গরুকে দেখতে কেমন লাগে, ছাগল একটা কিরকম, সাপ দেখতে কেমন, কুমির দেখতে কিরকম, বাঘ দেখতে কেমন, সবচেয়ে বেশি মায়া লাগে আমাদের হরিণ। আপনি হরিণ হইতে চান নাকি আপনি? হ্যাঁ, সবচেয়ে মায়া লাগে আমাদের ময়ূর। আপনি ময়ূর হবেন? আপনি? আমরা ময়ূরের চেয়ে সুন্দর, হরিণের চেয়ে সুন্দর। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم। স্ট্রাকচার, বডি, জন্তুর বডি, সব জন্তুদের বডি আর মানুষের বডি। আল্লাহ পাক বলেন মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ কাঠামোতে তৈরি করেছি। দাঁড়িয়ে, লম্বা, দুটো ঠ্যাং, হাত দুটো মাঝখানে, চোখ দুটো সামনে, মাথাটা উপরে দাঁড়িয়ে আছে। মানুষ রুকু করতে পারে, মানুষ সেজদা করতে পারে, মানুষ শুতে পারে, মানুষ হাঁটতে পারে, সাঁতার কাটতে পারে। এতগুলা গুণাবলী অন্য কোনো জন্তুকে দেয় নেই। এই স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি। আর আপনাদের শিক্ষা ব্যবস্থা কি ফাজলামি শিক্ষা দেওয়া হয় জানেন? ওরা বলে যে না, এই স্ট্রাকচারটা এটা আগে ছিল না, আমরা আগে বানর ছিলাম, সাপ ছিলাম, মাছ ছিলাম, সমুদ্রের কীটপতঙ্গ ছিলাম আমরা। এই রাজশাহী কারাগারে আমি ছিলাম বহুদিন। আপনাদের হাসিনার মেহমানখানা, অনেক ফায়দা হয়েছে আমাদের এখানে, ইমানের ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তারা কারাগারকে ভয় পায় কেন? আওয়ামী লীগের বহু ঢুকছে কারাগারে। আমরা রাজনৈতিক পরিবার হওয়ার কারণে বিএনপি, আওয়ামী লীগ সব জায়গায় আমাদের আত্মীয় স্বজন আছে, বেচারা বহুত কষ্ট আছে এখন। তা আমি যখন বলতাম যে এই মেহমানগুলোতে রেখে দিও তোমরা সুন্দর করে, এগুলো এই সেল যেন এরকম থাকে, কারণ এখানে যারা আমাদেরকে ঢুকাইছে এরা কিন্তু এখানে ঢুকবে। এটা যখন বলতেছি আমাকে পুলিশে বাধাই দেয়, আরে কি বলেন, 41 সাল পর্যন্ত আছি আমরা। ঠিক আছে, এখন কয় সাল? এটা 41 সাল লাগে। এটা 41 সাল পর্যন্ত আছি। মানে আল্লাহ পাক, আল্লাহর কাজই হলো কি জানেন, দুনিয়াতে কিছু ফেরাউন তৈরি করা, এবার ধ্রাস করে এটা নামাই দেওয়া। এই আল্লাহর কাজ হচ্ছে এটা। হ্যাঁ, তা আমরা এটা বুঝতে চাই না। আমরা মনে করি যে এই হাসিনা মনে করছে আমি আমার ঠেলায় আমি ক্ষমতায় আসি, আর আমরা মনে করতেছি আমাদের ঠেলায় হাসিনাকে নামাইছি। হাসিনাও হাসিনার ঠেলায় ক্ষমতায় ছিল না, এটা আল্লাহর চক্রান্ত ছিল, আল্লাহর প্ল্যান ছিল। ওই জন্য আল্লাহ তারা উঠেছে এরকম, তার কোনো ক্রেডিট নেই এখানে। আর আমরাও হাসিনাকে নামাই নাই, হাসিনাও তার ক্ষমতায় উঠে নাই, আমরাও হাসিনাকে আমাদের ক্ষমতায় নামাই নাই। আল্লাহর প্ল্যান ছিল হাসিনাকে উঠানো, আল্লাহর প্ল্যান ছিল হাসিনাকে নামানো। সব ক্রেডিট আল্লাহর। সেই আল্লাহর বাংলাদেশ হবে আগামী দিনে। একবার হাসিনার বাংলাদেশ, আবার ডক্টর ইউনূসের বাংলাদেশ, অমুকের বাংলাদেশ, তমুকের বাংলাদেশ, এই দিন শেষ। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এটা বিশ্বাস না করলে প্যান্ডেলের ভাইয়েরা আমরা মুসলমান না কেউ। আমাদের কোরআন কবরস্থানে পড়ার জন্য আসে নাই। আমাদের কোরআন হিন্দুদের ভগবত গীতার মতো গাউ গাউ করার জন্য না, এটা শুধু খালি পাইন পাইন করবা সেজন্য নয়। আমাদের কোরআন আমাদের জীবনকে ঠিক করার জন্য। আমাদের কোরআনের সাথে বাইবেলকে মিলাই লাভ নাই। বাইবেলের কোন পৃষ্ঠায় জীবন ব্যবস্থার উল্লেখ নাই, কোথাও নাই। মহাভারতের, রামায়ণের, বেদের, ভগবত গীতার, ত্রিপিটক পড়েছি আমি সবকিছু। এখানে কোনো রাষ্ট্র কাঠামো নাই, কোনো বিজ্ঞান নাই,
কোনো অর্থনীতির ফর্মুলা নাই, একমাত্র কোরআন প্রত্যেকটা জীবনের প্রতিটা বিষয়ের সমস্যার সমাধান দিয়েছে। নারীদেরটা নারীদেরকে, পুরুষদেরটা পুরুষদেরকে, রাজনীতিটা রাজনীতির ভাষায়, অর্থনীতিটা অর্থনীতির ভাষায়, ইতিহাসেরটা ইতিহাসের ভাষায়। আগামী দিনে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তার সিলেবাসকে পরিবর্তন করতে চায়, কোরআনকে সামনে রেখে যদি তারা নতুন সিলেবাস প্রণয়ন করে, বিজ্ঞান থাকবে, কোরআনকে নিয়ে যদি তারা সামনে আগায়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সারা দুনিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হতে পারবে। আর যদি আমরা গোলামি করি, আমরা যদি আমাদের দুনিয়ার প্রভুদের তথাকথিত তাগুত প্রভুদের অনুকরণ করি, আমরা এই কুলোহারা না মুসলমান হতে পেরেছি, না আমরা আমেরিকান স্মার্ট সেকুলার হতে পেরেছি। আসলে আমরা কিছুই হতে পারি নাই, আমরা উট পাখি হয়ে গেছি, উট পাখি, আমরা কিছুই না। ওরা তো ডাইরেক্ট সেকুলার, স্মার্ট সেকুলার, ওরা ওদের মতো হয়ে গেছে, নাস্তিকরা, কাফেররা কাফেরদের মতো। সাহাবায়ে কেরাম পরিপূর্ণ মুসলমান ছিল। আমরা এই যুগের যারা আছি, আমরা হলাম জগা খিচুড়ি মার্কা। আমরা না ভালো কাফের হতে পেরেছি, দুনিয়া কামাইতে পারছি, আর না ভালো মুসলমান হতে পেরেছি। আমরা কইজা থাকবো, আমরা কাফেরদের সাথে সাথে জাহান্নাম আমাদের ঠিকানা ছাড়া কোনো উপায় নাই।